দক্ষিণ পূর্ব এশিয়ার সীমান্তে আবারও অস্থিরতার ছায়া ঘনিয়ে আসছে। আন্তর্জাতিক মিডিয়ার একাধিক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কম্বোডিয়ার সীমান্ত এলাকায় অস্বাভাবিক সামরিক প্রস্তুতি নিচ্ছে থাইল্যান্ডের সেনাবাহিনী। পরিস্থিতি এমন যে পর্যবেক্ষকদের বড় একটি অংশ মনে করছেন দুই দেশের পুরনো ভূখণ্ড বিরোধ আবারও সামরিক সংঘর্ষে রূপ নিতে পারে। দক্ষিণ এশিয়া জুড়ে যখন শান্তি উদ্যোগ চলছে, তখন আকস্মিক এই উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তাকে নতুন মোড়ে ঠেলে দিয়েছে। সীমান্তবর্তী প্রিভিয়ার মন্দির ঘেঁষা এলাকায় গত কয়েক সপ্তাহ ধরেই থাই সেনাদের তৎপরতা বৃদ্ধি পেয়েছে। স্যাটেলাইট চিত্র ও স্থল পর্যবেক্ষণে দেখা গেছে থাইল্যান্ড কয়েকটি নতুন ব্যারাক, অস্থায়ী চৌকি এবং ভারী সাজানো যান মোতায়েন করেছে। রাতে ভারী অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের শব্দ শোনা যাচ্ছে, যা আগামী দিনের সম্ভাব্য সংঘাতের ইঙ্গিত বহন করে। থাই সরকার অবশ্য এখনও আনুষ্ঠানিকভাবে কোনো অভিযানের কথা স্বীকার করেনি। তাদের ভাষ্য, এটি কেবল সীমান্ত নিরাপত্তা জোরদার করার অংশ। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মত ভিন্ন। তারা বলছেন, কম্বোডিয়ার সাম্প্রতিক অর্থনৈতিক সহযোগিতা ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক থাইল্যান্ডকে অস্বস্তিতে ফেলেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সীমান্তে অবৈধ কাঠ পাচার, মানব পাচার এবং মাদক ব্যবসা। এসব ইস্যুতে সামরিক উপস্থিতি বৃদ্ধি ছাড়াও থাইল্যান্ড কৌশলগত লক্ষ্যে এগোচ্ছে বলে সন্দেহ করছে প্রতিবেশী কম্বোডিয়া। ফনম পেন ইতিমধ্যেই থাইল্যান্ডের এই প্রস্তুতিকে উস্কানিমূলক এবং আঞ্চলিক শান্তির জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছে। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সরাসরি সতর্ক করে বলেছেন, আমরা যুদ্ধ চাই না, কিন্তু আক্রমণ হলে পাল্টা প্রতিরোধ করার পূর্ণ সক্ষমতা আমাদের আছে। কম্বোডিয়ার সেনাবাহিনীও ড্রোন নজরদারি বাড়িয়েছে এবং কয়েকটি সেনা ব্যাটালিয়নকে হাই অ্যালার্টে রেখেছে।